শুরুতে আমরা দেখি জ্যাকব হ্যান্ডলারের জীবন। জ্যাকব একজন কসমোনেট, একজন মহাকাশচারী যিনি ছোটবেলা থেকে তার স্বপ্ন পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার বাবা একজন প্রাক্তন নভোচারী, সবসময় বলতেন স্বপ্নকে অনুসরণ করতে হবে, কিন্তু কখনো ভয়কে হার মানতে দিও না। জ্যাকব সেই শিক্ষাকে বুকের মধ্যে ধরে রেখেছিল। তিনি নতুন এক অভিযান পেতে যাচ্ছিলেন, একটি উচ্চ গুরুত্বপূর্ণ মিশন, যেখানে পৃথিবীর কক্ষপথ থেকে একটি প্রয়োজনীয় খনন প্রকল্প সম্পন্ন করতে হবে। প্রথম দৃশ্যে দেখা যায় জ্যাকব তার বাড়িতে বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার স্ত্রী লিসা এবং ছোট মেয়ে এলি তাকে বিদায় জানাচ্ছে। এলি বাবাকে শক্ত করে আলিঙ্গন করে বলছে, বাবা তুমি ফিরে আসবে ঠিক তো? জ্যাকব হাসি দিয়ে উত্তর দেয়, অবশ্যই, আমি সব সময় তোমার কাছে ফিরবো। বিদায়টা কঠিন, কিন্তু মিশন শুরু হতে হবে। জ্যাকব মহাকাশ জানে ওঠে আর পৃথিবী ধীরে ধীরে পিছনে ফিকে হতে থাকে। মহাকাশে পৌঁছানোর পর জ্যাকব দ্রুত অভিযানের প্রতিক্রিয়া লিপ্ত হন। তার সহকর্মীরা মার্ক, লিয়ানা এবং রিক সবাই অত্যন্ত দক্ষ, কিন্তু তাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্কও দেখা যায়। জ্যাকব সবচেয়ে বুদ্ধিমত্তা এবং ধৈর্যশীল। একদিন তারা এক অচেনা বস্তুর দিকে নজর দেয় যা তাদের মিশনের পথের মধ্যে আসছে। লিয়ানা সতর্ক করে বলেন, এটি কেবল একটি ধূলিকণা নয়, এটি কিছু বড় বিপদের ইঙ্গিত দিতে পারে। জ্যাকব সিদ্ধান্ত নেন এটি পরীক্ষা করতে। পরীক্ষার সময় একটি হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং জ্যাকব একটি ছোট্ট দুর্ঘটনার মধ্যে পড়ে। তার হেলমেট ফেটে যায় আর বায়ু সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু জ্যাকব নিজেকে শান্ত রাখতে সক্ষম হয়। তিনি মনোবল ধরে রেখে নিজেকে স্থিতিশীল করতে চেষ্টা করেন। সেই সময় তার সহকর্মীরা আতঙ্কিত হয়ে তার দিকে ছুটে আসে। রিক দ্রুত একটি অক্সিজেন কিট ব্যবহার করে তাকে রক্ষা করে। মিশন চলাকালীন জ্যাকব এমন কিছু অচেনা তথ্য খুঁজে পান যা তাকে ভাবায়। কক্ষপথের এই অংশে পৃথিবী থেকে প্রাপ্ত নির্দেশনার সাথে মিল না খাওয়ায় জ্যাকব ধারণা করেন যে কিছু গোপন রয়েছে। তিনি সহকর্মীদের জানান, আমাদের প্রকল্প শুধু খনন নয়, এর মধ্যে আরো কিছু লুকোনো আছে, আমরা সতর্ক হতে হবে। একদিন জ্যাকব রাতে মহাকাশযানে একাকী থাকাকালীন তিনি একটি হঠাৎ সংকেত পান। এটি একটি অদ্ভুত সংকেত যা প্রাথমিকভাবে কোনো মানুষ তৈরি বলে মনে হয় না। তিনি মনস্থির করেন এটি খুঁজে বের করার জন্য। জ্যাকব তার কক্ষপথ রাডার এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে সংকেতের উৎস অনুসরণ করতে শুরু করেন। অদ্ভুতভাবে সংকেত তাদের নির্ধারণ পথ থেকে বিচ্যুত করে দেয়। পরবর্তী কয়েকদিনে জ্যাকব এবং তার দল দেখতে পান যে সংকেত একটি ছোট্ট গ্রহের দিকে নির্দেশ করছে। তারা সিদ্ধান্ত নেন সেখানে অবতরণ করার জন্য। লিয়ানা সতর্ক করে বলেন, এই গ্রহে আগে কেউ গেছে কিনা আমরা নিশ্চিত নই, এটি বিপজ্জনক। কিন্তু জ্যাকব নিশ্চিত ছিলেন, আমাদের এই পদক্ষেপ নিতে হবে, সত্য উদ্ঘাটন ছাড়া আমাদের মিশন পূর্ণ করতে পারবো না। গ্রহে অবতরণের পর তারা দেখতে পান একটি পরিত্যক্ত শহর যা বহু বছর আগে তৈরি হয়েছিল। শহরের ধ্বংসাবশেষের মধ্যে তারা কিছু মানব বসতি এবং প্রযুক্তির চিহ্ন খুঁজে পান। জ্যাকব বলে, এটি আমাদের ধারণার চেয়ে বড়। কেউ এই গ্রহে বসতি গড়েছিল, কিন্তু তারা কোথায় গেল? একদিন তারা একটি গোপন ভবন আবিষ্কার করে। ভবনের ভিতরে প্রবেশ করলে তারা দেখতে পান একটি কম্পিউটার সিস্টেম যা এখনো কার্যকর। জ্যাকব কম্পিউটার চালু করেন এবং হঠাৎ একটি ভিডিও ফিড দেখা যায়। সেখানে একটি অচেনা মানুষ বলেন, যদি কেউ এটি খুঁজে পায় তাহলে সতর্ক করতে হবে, আমাদের প্রযুক্তি বিপজ্জনক এবং এটি ভুল হাতে পড়লে পৃথিবীর জন্য বড় বিপদ। কেউ আমাদের অনুসরণ করলে তারা শেষ পর্যন্ত ধ্বংস হবে। এই তথ্য জ্যাকবকে আতঙ্কিত করে। তিনি বুঝতে পারেন মিশনের প্রকৃত উদ্দেশ্য অনেক বড় এবং তারা শুধুমাত্র খননের জন্য নয়, পৃথিবীকে রক্ষা করার জন্য এখানে এসেছে। এই মুহূর্তে জ্যাকব এবং লিয়ানার মধ্যে গভীর আলোচনা হয়। তারা ভাবতে শুরু করে কিভাবে তারা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। মিশনের একটি সপ্তাহ পরে জ্যাকব হঠাৎ আরো একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। মহাকাশযানটি সেন্সর একটি অদৃশ্য শক্তি ক্ষেত্র শনাক্ত করে যা তাদের চলাচলে বাধা দিচ্ছে। তারা বুঝতে পারে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি কৃত্রিম শক্তি যা পূর্বে বসতি স্থাপনকারীরা তৈরি করেছিলেন। জ্যাকব বলে, এটি আমাদের জন্য একটি পরীক্ষা, আমরা যদি এটি অতিক্রম করতে পারি তবে আমরা সত্যের মুখোমুখি হব। জ্যাকব এবং তার দল শক্তিক্ষেত্র অতিক্রম করার পরিকল্পনা করেন। কঠিন প্রচেষ্টা এবং কিছু ঝুঁকি নিয়ে তারা সফলভাবে ক্ষেত্র অতিক্রম করতে সক্ষম হয়, কিন্তু এর বিনিময়ে লিয়ানা গুরুতরভাবে আহত হয়। জ্যাকবকে তাকে সঠিকভাবে চিকিৎসা দিতে হয়। এই সময় জ্যাকবের মানসিক দৃঢ়তার, সহানুভূতি এবং নেতৃত্বের ক্ষমতা দৃঢ়ভাবে প্রকাশ পায়। এদিকে জ্যাকবের ব্যক্তিগত জীবনের ভয় এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। তিনি এলির কথা ভাবেন, তার স্ত্রী লিসার কথা মনে করেন। তিনি নিজের জীবনের মূল্য এবং পরিবারের প্রতি দায়িত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। জ্যাকব নিজের মধ্যে প্রতিজ্ঞা করেন যে তিনি পৃথিবীতে ফিরে এলেই সবকিছু ঠিক করবেন। শেষে তারা একটি বড় স্থাপনা আবিষ্কার করেন যেখানে আগের বসতি স্থাপনকারীরা তাদের প্রযুক্তি এবং ইতিহাস সংরক্ষণ করেছেন। জ্যাকব সেখানে প্রবেশ করলে তাদের একটি অদ্ভুত রোবট দ্বারা বাধা দেওয়া হয়। রোবটটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে প্রোগ্রাম করা এবং এটি তাদেরকে পরীক্ষা করতে চায়। জ্যাকব এবং তার দল রোবটের সাথে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। অবশেষে রোবট তাদেরকে প্রযুক্তির মূল উদ্দেশ্য এবং এর ব্যবহার সম্পর্কে বোঝায়।
তাদের আবিষ্কারগুলো পৃথিবীতে প্রেরণের পর মিশনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়। এটি শুধু খনন মিশন নয়, বরং পৃথিবীতে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার জন্য একটি মহাকাশ অভিযান। জ্যাকব বুঝতে পারে এই অভিযান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময় জ্যাকব তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়। মার্ক এবং রিকের সাহস, লিয়ানার বুদ্ধিমত্তা এবং জ্যাকবের নেতৃত্ব মিশনকে সফল করার জন্য অপরিহার্য হয়। তারা একসাথে যুদ্ধ এবং সমস্যার মোকাবিলা করে বিপদের মধ্যে সাহস এবং সহযোগিতার চূড়ান্ত পরীক্ষা দেয়। গ্রহের মূল স্থাপনার ভিতরে প্রবেশের পর জ্যাকব এবং তার দল আরো গভীরে এগোতে থাকে। তারা দেখতে পায় বহু অদ্ভুত যন্ত্র যা আগের বসতি স্থাপনকারীরা তৈরি করেছিল এবং এগুলোর মধ্যে কিছু এখনো কার্যকর। লিয়ানা আহত হলেও সাহস হারায়নি। তিনি জ্যাকবকে বলেন, আমরা এখানে শুধু তথ্যের জন্য নই, আমাদের বুঝতে হবে এই প্রযুক্তি কিভাবে পৃথিবীকে বিপদ থেকে রক্ষা করতে পারে। জ্যাকব মাথা নেড়ে সম্মতি জানায়। তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন তারা আবিষ্কার করে যে স্থাপনার ভিতরে একটি শক্তিশালী কোর রয়েছে। কোরটি অস্থির এবং যদি তা ভুলভাবে ব্যবহার হয় তাহলে পুরো গ্রহ এবং সম্ভবত পৃথিবীর জন্য বিপদ সৃষ্টি হবে। জ্যাকব বলে, আমাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে, প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য জীবন মরণ যুদ্ধের সমান। কোরের নিরাপত্তা সিস্টেমে প্রবেশ করার সময় হঠাৎ তার একটি অদ্ভুত সংকেত পান। এটি একটি ভয়ঙ্কর সতর্কতা সংকেত যা নির্দেশ করে যে কোরটি সক্রিয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে পারে। রিক উত্তেজিত হয়ে বলে, এটি আমাদের পরীক্ষা করছে, আমাদের দ্রুত কাজ করতে হবে। জ্যাকব শান্ত থাকে এবং দলকে মনোযোগ দিয়ে কাজ করতে বলে। তাদের একসাথে প্রচেষ্টা এবং তীক্ষ্ণ পরিকল্পনার কারণে তারা কোরের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে তারা দেখতে পায় একটি অত্যাধুনিক কম্পিউটার যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করছে। জ্যাকব কম্পিউটার চালু করেন এবং দেখতে পান একাধিক ফাইল যা পূর্বের বসতি স্থাপনকারীদের ইতিহাস এবং তাদের গবেষণা সংরক্ষণ করেছে। এই তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা পৃথিবীকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার জন্য কোর তৈরি করেছিল। কিন্তু হঠাৎ কোর একটি হুমকির সংকেত পাঠায়। এটি একটি সতর্ক বার্তা যা নির্দেশ করে যে যদি কেউ কোরের তথ্য অপব্যবহার করে তবে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে এবং পুরো স্থাপনা ধ্বংস হয়ে যাবে। জ্যাকব এবং লিয়ানা দ্রুত বিশ্লেষণ করে বুঝতে পারে তাদের সময় সীমিত। লিয়ানা বলে, আমাদের কোরের তথ্য নিরাপদভাবে পৃথিবীতে পাঠাতে হবে, অন্যথায় সব ধ্বংস হয়ে যাবে। তাদের কোর থেকে তথ্য প্রেরণ করার সময় হঠাৎ কক্ষের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়। জ্যাকব সতর্কভাবে বলে, এটি প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা দ্রুত কাজ করব, কিন্তু কেউই পেছনে ফিরে তাকাবো না। রিক এবং মার্ক কোরের সঙ্গে যুক্ত কনসোল নিয়ন্ত্রণ করে আর লিয়ানা ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে ব্যস্ত। মহাকাশযান আবারও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়, কারণ গ্রহটি অচেনা ভূমিকম্পের তাণ্ডব শুরু করেছে। জ্যাকবের নেতৃত্ব এবং দলীয় সমন্বয় তাদেরকে জীবনের রক্ষায় সহায়ক হয়। তাদের সহকর্মীদের সাহস, ধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ তাদের জীবনের জন্য অপরিহার্য প্রমাণিত হয়। অবশেষে তারা কোরের তথ্য পৃথিবীতে সফলভাবে প্রেরণ করতে সক্ষম হয়। এই মুহূর্তে জ্যাকব বুঝতে পারেন যে তার জীবনের সমস্ত প্রশিক্ষণ, তার মানসিক দৃঢ়তা এবং সহকর্মীদের সহযোগিতা একত্রিত হয়ে পৃথিবীর জন্য এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। লিয়ানা হেসে বলে, আমরা সফল হয়েছি জ্যাকব, আমাদের কাজ শুধু শেষ হয়নি, আমরা ইতিহাস তৈরি করেছি। যখন তারা গ্রহ থেকে ফিরে আসেন, মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। জ্যাকব পরিবারের কথা ভাবেন। লিসা এবং এলির মুখোমুখি হওয়ার জন্য তার অধীর আগ্রহ। পৃথিবীতে পৌঁছানোর পর তাকে হোয়াইট হাউস থেকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি নিজে তাকে ধন্যবাদ জানান এবং বলেন, আপনার সাহস এবং ত্যাগ পৃথিবীর জন্য অসীম মূল্যবান, আমরা কৃতজ্ঞ। জ্যাকব পরিবারের কাছে ফিরে আসে। এলি তাকে আলিঙ্গন করে বলে, বাবা তুমি ফিরে এসেছো। জ্যাকব হাসি দিয়ে বলেন, আমি সব সময় তোমার কাছে আসবো আমার প্রিয়, আর কখনো আতঙ্কিত হবে না। লিসাও আবেগে ভেঙে পড়ে, তার হাত ধরে বলে, তুমি সত্যিকারের নায়ক জ্যাকব, আমাদের জন্য সবকিছু করেছো। শেষ দৃশ্যে দেখা যায় জ্যাকব তার সহকর্মীদের সঙ্গে একটি চূড়ান্ত আলোচনা করছেন। তারা বুঝতে পারেন যে তারা কেবল একটি খনন মিশন পূর্ণ করেননি, বরং পৃথিবীকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন। জ্যাকব বলেন, আমরা ইতিহাসের অংশ হয়েছি, আমাদের কাজ কখনো ভুলে যাওয়া যাবে না। লিয়ানা এবং রিক মাথা নেড়ে সম্মতি জানায়। ছবির শেষ মুহূর্তে জ্যাকব তার পরিবারকে আলিঙ্গন করে দাঁড়িয়েছেন। পৃথিবীর সূর্য তাদের পেছনে উজ্জ্বলভাবে ওঠে এবং জ্যাকবের মুখে একটি শান্ত আত্মবিশ্বাসী হাসি। তিনি জানেন তার জীবন এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, পরিবার, দায়িত্ব এবং পৃথিবীর প্রতি প্রতিশ্রুতি নিয়ে। সিনেমা শেষ হয় রহস্যময় উত্তেজনা এবং মানবতার প্রতি সাহসিকতার উদযাপনের মাধ্যমে। জ্যাকবের গল্প আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও সাহস, ধৈর্য এবং একতার মাধ্যমে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা